বউকে এত টাকাটা কিসের? আরে বউকে পকেট স্কোয়ারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না। কি রেসপন্সিবল স্কোয়ার, সে আবার কি জিনিস? আরে পকেট স্কোয়ার মানে পকেট স্কোয়ার মানে আরে পিসো, ওই যে ব্লেজার পরে না, ব্লেজারের পকেটে যে রুমালটা থাকে ওটাকে পকেট স্কোয়ার বলে। ও দেখো, আমাদের দিশা কিন্তু ভীষণ বুদ্ধিমতী মেয়ে, খুব গুছানো মেয়ে, ঠিক কোথাও না কোথাও রেখেছে। ভালো করে খোঁজো, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। ওটাই তো আমার পছন্দ নয়, কেউ বেশি যত্ন করলে না আমার দৃষ্টিশক্তি কমে যায়। তাই তো চোখের সামনে রাখা জিনিস খুঁজে পাওয়া যায় না। দেখো তো এগুলো কিনা। আরে হ্যাঁ, এইগুলোই তো। এত হাসির কি হলো বিশ্ব? হ্যাঁ, এ তো আনন্দের হাসি। সুপারস্টার এশারকে তার বউকে চোখে হারাচ্ছে, বউয়ের প্রতি প্রেম জেগে উঠছে, সেটা ধরা পড়ে যাচ্ছে, আনন্দের হাসি। আরে না 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 না, সেরকম কিছু না, কোনো প্রেম টেম কিছু না। আমাদের সম্পর্ক একেবারে আদায় কচকলা। দেখছো না আমি এত জোরে জোরে চিৎকার করছি, গলা ফাটিয়ে একবারে সেজে দিশা কেন? আসবে কি? বাড়িতে থাকলে তো আসবে, তো বাড়িতেই নেই। মানে কোথায় গেছে? তা তো জানি না। স্বর্ণ আর রনিতের সাথে তাড়াহুড়ো করে কোথায় বেরোতে দেখলাম। কি হে, আবার কি ভাবছো? না কিছু না। চিন্তা নেই ভাইপো, তোমার বউ হারিয়ে যাওয়ার পাত্রী নয়, ঠিক চলে আসবে। চেয়ার আপ। এমন কি কথা থাকতে পারে যেটা স্বর্ণ আর রনিতের সাথে দিশা শেয়ার করতে পারছে, অথচ আমাকে বলছে না? বেরিয়ে গেল বাড়ি থেকে। কি বলছো? কি করে হলো এসব? কখন? জেল থেকে শিফট করানোর সময়? ঠিক আছে, আমি পরে কথা বলছি। কি হয়েছে অফিসার? কেচোর সাথে কি দেখা হবে না, কারণ জেল থেকে শিফট করানোর সময় কেচো পালিয়েছে। সে কি? তাহলে এবার উপায়? ওকে খুঁজে বের না করা অবধি পুলিশ ডিপার্টমেন্ট চুপ করে বসে থাকবে না। পাতাল খুঁড়ে হলেও ওই কেচোকে আমরা আবার ধরে আনবো। কি ব্যাপার বাবা, তুমি আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছো? কারণ আছে, আর কারণটা দিদি বলবে। সৌম্য, দেখ বাবা, শানুর চলে যাওয়াটা আমরা তো কেউই মন থেকে মেনে নিতে পারিনি, এটা ঠিক। কিন্তু অনেকদিন হয়ে গেল, এবারে কিন্তু শাগনিকের কাজটা করে নেওয়া দরকার। তাতে আমাদের সংসারেরও মঙ্গল, আর শাগনিকের আত্মাও শান্তি পাবে। দেখ, একজনকে হারিয়ে তো আরেকজনকে পেয়েছি। আর আমার মনে হয় ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল যে শানুর কাজটা শানুর ছেলে করুক, তাই হয়তো এতদিন এই কাজটা হয়নি। মরার আগে শ্রাদ্ধ আর কজনের ভাগ্যেই বা থাকে, কিন্তু শাগনিকের ভাগ্যে যখন আছে তখন কাজটা হয়েই যাক। পরে না হয় আমি ওর আত্মার শান্তির জন্য ভালো রকম ব্যবস্থা করব। এই তাবিজের রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত শাগনিক বাবুর কাজ কিছুতেই করা যাবে না। সৌম্য, আমি পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি বললেন আগামীকাল একটা ভালো দিন আছে। আমার মনে হয় শানুর কাজটা কালকেই আমরা করে নিতে পারি। হ্যাঁ, আমারও তাই মত। না মানে আমি তো আগেই বলেছিলাম যে যতদিন না এই শানুর খুনি ধরা পড়ে ততদিন আমি কাজটা করব না। কিন্তু এখন যখন শানুর খুনি ধরা পড়ে গেছে, প্লাস শাস্তিও পেয়ে গেছে, তখন তার কোনো আপত্তি নেই। কি কাজ না হওয়াতেই বোধহয় ছেলেটা এখনো কষ্ট পাচ্ছে, তাই তো শানুর তাবিজটা পেলাম। এবার যত তাড়াতাড়ি কাজটা মিটে যায় ততই ভালো। না, শাগনিক বাবুর শ্রাদ্ধের কাজ এখন করা যাবে না। কেন করা যাবে না? কেন দিশা? এটা কি বলছো দিশা? মানুষটা চলে গেছে আজ কতদিন হয়ে গেল, তার তো আত্মার একটা শান্তি কামনা করতে হবে। এক্স্যাক্টলি দিশা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কেন বারণ করছো। আসলে সৌম্যবাবু, আপনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন যে শাগনিক বাবুর খুনির শাস্তি না পাওয়া অবধি এই কাজটা করবেন না, ঠিক তেমনি আমিও প্রতিজ্ঞা করেছিলাম যে গুবলাইকে ওর বাবার ব্যাপারে সবটা জানাবো। ওকে জানাবো যে ওর বাবা আর এই পৃথিবীতে নেই, ওর বাবার কোনোদিনও ফিরে আসবে না, আর এটা না জানানো অবধি এই কাজটা হোক।
দেখুন, আপনারা তো সবাই জানেন যে এখন গুবলাইয়ের কি অবস্থা। সবে হসপিটাল থেকে ফিরেছে, এত বড় একটা বিপদ কাটিয়ে উঠেছে। তাই আমি একটু সময় নিয়ে ওকে পুরো ব্যাপারটা জানাতে চাই। হ্যাঁ, সেই ভালো। গুবলাই আগে একটু ভালো করে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় দিশা সবটাকে বুঝিয়ে বলবে, আর দেন আমরা শাগনিকের কাজের ব্যবস্থা করব। এবার যত তাড়াতাড়ি সম্ভব এই তাবিজের ব্যাপারটা আমাকে সবাইকে জানাতে হবে। এক সেকেন্ড। হ্যালো, আজকেই কদিন পরে করলে হয় না? ঠিক আছে, তাহলে 2-4 ঘন্টা পরে চলে এসো তাহলে। ওকে ওকে, বাই বাই বাই। কার ফোন ছিল? ওই সায়ন্তনী K2Z টিভি থেকে। মানে ওই অ্যাঙ্কার সায়ন্তনী যে তোর প্রেমে একেবারে হাবুডুবু খায়? হ্যাঁ, ওই একটা ইন্টারভিউ চাইছে আর কি, মানে লাইভ করবে একটা, আর কি একটা গেম শো খেলাবে না কি করবে, ওইসব করবে। এই জামাইবাবু, এসো তো। দিদি, হিন্দু, তোমরা আমার সাথে একটু চলো, ওই শাগনিকের কাজ নিয়ে আলোচনা আছে। এসো। এই সায়ন্তনী কি বেশ সুন্দরী দাদা ভাই? সুন্দরী বললে কম বলা হয়, যাকে বলে একেবারে ডার্ক সাইটে সুন্দরী। শুধু ডার্ক সাইডে সুন্দরী নয়, পার্সোনালিটি আছে, পার্সোনালিটি। কি শার্প ব্রেন, কি তুখর মাথা। উফ, ওরকম মেয়ে না বস, আমি না লাইফে কম দেখেছি, বুঝেছিস? যে কোনো ছেলের স্বপ্নের নারী, যে কোনো ছেলে ভাববে যদি আমার ও বউ হতো। চলো সায়ন্তনী। অতই যখন শখ তখন ওকেই বউ করতেন, আমাকে বিয়ে করতে গেলেন কেন? কি কাজের সময় বাটনটা ছিঁড়ে গেল, শার্টটাও ফেসে গেল। ছি 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 ছি, বিরক্তিকর, ভালো লাগে না। সময় নষ্ট যত সব। কি এত সুন্দর একটা জামা ছুঁড়ে ফেলে দিচ্ছেন কেন? আরে শার্টটা ফেসে গেছে, এ দেখো বাটনটাও ছিঁড়ে গেছে, শার্টটাও ফেসে গেছে, দেখো ছিঁড়ে গেছে এই জায়গাটা, এই জন্য এটা আমি পরবো না, অন্য কাউকে দিয়ে দাও। মানে এই এক সেকেন্ড এই সামান্য বোতাম ছিঁড়ে গেছে বলে, একটু ছিঁড়ে গেছে বলে আপনি এটা পরবেন না? এত সুন্দর জামা। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। আরে বাবা, এখন ঠিক করতে গেলে দেরি হয়ে যাবে, ওখানে শান্তনী বসে আছে, ইন্টারভিউটা দিতে হবে, লেট হয়ে যাচ্ছে। 2 মিনিট ওয়েট করতে পারবে? ও গ্ল্যামার নষ্ট হবে না, বিশ্বাস করুন। মানে আমি এটা পরে দিচ্ছি, পরে নেন, আমি ঠিক করে দিচ্ছি। কিন্তু ছেঁড়া শার্ট পরতে যাবো? ছেঁড়া